এই দেশের হিস্ট্রিতে যা ঘটছে তাতে এখন কারো বাপেরও সাধ্য নাই যে মুক্তিযুদ্ধ আর জুলাইকে অস্বীকার করে। মুক্তিযুদ্ধকে যদি কেউ অস্বীকার করতে চায়, এই অস্বীকার করলে মুক্তিযুদ্ধের কিচ্ছু যায় আসে না। এই অস্বীকার করলে সে নিজেই বরং অপ্রাসঙ্গিক হয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করলেও জুলাইয়ের কিচ্ছু যায় আসে না। যে জুলাইকে অস্বীকার করবে সে নিজেই অপ্রাসঙ্গিকে পরিণত হয়। কিছু ঐতিহাসিক কারণে বাঙালি মুসলমানের সেলফ ডিনায়াল অনেক বেশি। তারা নিজেদের সব প্রাপ্তি এবং সাফল্যকে অস্বীকার করে ফেলতে চায়। যেমন ধরো মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ মিলা মাত্র 9 মাসের মধ্যে পাকিস্তান আর্মিকে পরাজিত করে ফেলছে। পাকিস্তান আর্মি তখন পৃথিবীর 12তম বৃহত্তম সেনাবাহিনী। একদল চাষা ভুষা মানুষ মিলা পৃথিবীর অন্যতম ক্ষমতাধর এই সেনাবাহিনীকে হারাই দিছে। কিন্তু আমরা এটার ক্রেডিট দিয়ে দিছি ভারতকে। আর ভারতকে ক্রেডিট দিতে চাই যে ভারত যুদ্ধ করছে মাত্র 10 দিনের জন্য, তাও জয়েন করছে জয় সুনিশ্চিত হওয়ার পরে। এর আগে পাকিস্তান আন্দোলন করার সময়ও পূর্ব বাংলার মানুষ সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু আমরা এর ক্রেডিট দিচ্ছি পাঞ্জাব আর করাচিকে, ইভেন বিহারকেও দিই নাই, যদিও বিহার পাকিস্তানের জন্মের জন্য অনেক বড় আত্মত্যাগ করছে। আবার ধরেন জুলাই আন্দোলন, আমাদের মধ্যে অনেকেই এই ক্রেডিট দিয়ে দিচ্ছে আমেরিকাকে। পাকিস্তান করলাম আমরা, বাংলাদেশ করলাম আমরা, জুলাই গণ অভ্যুত্থান করলাম আমরা, কিন্তু আন্দোলনের সাইডে থাকা ভারত, পাকিস্তান বা ইউএসকেই সব ক্রেডিট দিয়ে দিলাম। এটা কিছু হইল? এটা কোনো কথা? মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশের সব মানুষ একতাবদ্ধ হয়েছিল। যদিও লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ সাহেব এই কথা মানেন না, তার মতে কিছু লোক এই একতায় আসেন নাই, কিন্তু আমি মনে করি সেটা গুরুত্বপূর্ণ না। 7.5 কোটি মানুষের প্রত্যেকটা মানুষ একত্রিত হবে এটা পসিবল না। কিন্তু 7 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ এক হইলেই আমাদের বলতে পারা উচিত যে সারা বাংলাদেশ একতাবদ্ধ হয়েছিল। এই একই যুক্তিতে আমরা বলি যে জুলাই মাসে সারা বাংলাদেশ একতাবদ্ধ হয়ে উঠছিল। কিন্তু মনে কইরা দেখেন, হিস্ট্রি পড়ে দেখেন, 71-এর পরেও কি, 71 চলে যাওয়ার পরেও কি সারা বাংলাদেশে এই একতা ধরে রাখছিল? একতাবদ্ধ ছিল? ছিল না। কিন্তু ইভেন আওয়ামী লীগের মধ্যেই একতা ছিল না, হইলে 15ই আগস্ট ঘটতো না। আওয়ামী লীগের মধ্যেই ফ্র্যাকশন ছিল। একটা দুর্যোগ আসলে লোকে একতাবদ্ধ হয়, দুর্যোগ আবার চলে গেলে যে যার মতো যার যার কাজে ফিরা যায়, বিজয়টা বেহাত হয়। এটাই নিয়ম। তাই বইলা কি আপনি বিজয়কে অস্বীকার করবেন যে আপনার বিজয় হয় নাই? আমার নিজের গ্রামে মুক্তিযোদ্ধারা যুদ্ধ কইরা জীবন বাজি রেখা এই গ্রামকে শত্রুমুক্ত করছে। এই মুক্তিযোদ্ধারাই, এরাই 72 সালে আমার দাদাকে মাইরা ফেলার ভয় দেখায়া দাদিকে ব্ল্যাকমেল কইরা ধান নিছে, গোয়ালের গরু নিছে, সারা গ্রাম ভরে চাঁদাবাজি করছে, রাহাজানি করছে। কিন্তু এদের আকাজ কুকাজের জন্য আপনি কি মুক্তিযুদ্ধের উপর দায় চাপাবেন? আপনি কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন? তাহলে বাম বা ডানের অনেকে এই কাজ কেন করেন? জুলাই আন্দোলনকারীদের কেউ চাঁদাবাজি, কেউ যদি দুর্নীতি করে, জুলাই আন্দোলনের কেউ যদি মুক্তিযুদ্ধকে গালি দেয়, আপনি জুলাই গণ অভ্যুত্থানকেই ডেমোনাইজ করবেন? রক্ষী বাহিনী এই দেশে যা করছে তার দায়িত্ব মুক্তিযুদ্ধের না, তাতে মুক্তিযুদ্ধ ডিলেজিটিমাইজ হয় না। ইন্টারিম নিয়েও অনেক মানুষ অনেক অভিযোগ আছে, অপ্রাপ্তি আছে। জুলাই জাদুঘর নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু সেটার দায়টাও জুলাই গণ অভ্যুত্থানের না। মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বইলা শেখ মুজিব, শেখ হাসিনা এদেশে বারবার গণতন্ত্র হত্যা করছে না, পাতানো ইলেকশন দিছে না? এখন এটার দায় কি মুক্তিযুদ্ধের? আপনি কি প্রকৃত প্রস্তাবে শেখ হাসিনাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে পারবেন? আমার মনে হয় না। শেখ হাসিনা যেটা করছে সেইটাই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটেও আমরা বলছি যে এই দেশে বোরকা থাকবে, এই দেশে জিন্স থাকবে, মসজিদে আজান হবে, মন্দিরে উলু দিবে। কিন্তু জুলাই চলে যাওয়ার পরে মাজারে উরস করা যায় নাই, নির্ভয় করা যায় নাই, সংস্কৃতি কর্মীরা নির্ভয়ে নাটক করতে পারে নাই, স্বাধীনতা জাদুঘর ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। এইসব কাজ জুলাইয়ের স্পিরিটের উল্টা। যারা এই কাজ করছে তারা জুলাইকে ধারণ করে নাই, ঠিক যেইভাবে শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে নাই। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি কি ছিল? মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা। মুক্তিযুদ্ধের পরে আমরা কি গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা পাইছি? পাই নাই। সাম্য আর সামাজিক সুবিচার পাইছি? পাই নাই। এবং না পাওয়ার পরেও মুক্তিযুদ্ধ মহান। একই কারণে জুলাইয়ের পরে আমরা আমাদের যে 11 দফা দাবি ছিল সেটা অনুযায়ী ছাত্র রাজনীতি বন্ধ করতে পারি নাই। কিন্তু
আমাদের মেয়েদের যে নিরাপত্তা নিশ্চিত করার কথা সেটা করতে পারি নাই। ভর্তি পরীক্ষা থেকে আমরা কোটা সরাইতে পারি নাই। ভূমি অফিসে গিয়ে এখনও একটা পর্চা বের করার জন্য ঘুষ দিতে হয়। এবং এই সব অপ্রাপ্তির পরেও কিন্তু জুলাই মহান। বৈষম্য দূর না হওয়া, পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাওয়ার পরেও জুলাই অমর। এই দেশের হিস্ট্রিতে যা ঘটছে তাতে এখন কারো বাপেরও সাধ্য নাই যে মুক্তিযুদ্ধ আর জুলাইকে অস্বীকার করে। মুক্তিযুদ্ধকে যদি কেউ অস্বীকার করতে চায়, এই অস্বীকার করলে মুক্তিযুদ্ধের কিচ্ছু যায় আসে না। এই অস্বীকার করলে সে নিজেই বরং অপ্রাসঙ্গিক হয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করলেও জুলাইয়ের কিচ্ছু যায় আসে না। যে জুলাইকে অস্বীকার করবে সে নিজেই অপ্রাসঙ্গিকে পরিণত হয়। মুক্তিযুদ্ধের পর এই দেশের, এই জাতির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হইল জুলাই। পৃথিবীর সবচাইতে ওয়েল ডকুমেন্টেড, ওয়েল আর্কাইভড গণঅভ্যুত্থান হইল জুলাই। মুক্তিযুদ্ধের মতোই জুলাইকে অস্বীকার করার কোনো অবকাশ নাই। জুলাই মূলত মুক্তিযুদ্ধের প্রকৃত স্পিরিটের একটা কন্টিনিউয়েশন, এবং এই কন্টিনিউয়েশন চলবে। নিজেদের অর্জনগুলোকে যারা নিজেরাই সম্মান করতে পারে না, যারা নিজেদের অর্জনের জন্য গৌরববোধ না করে সেটার মধ্যে কেবল ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে এবং নিজেদেরই হীনমন্য করে তুলে, তাদের মাধ্যমেই স্বাধীনতা কিংবা গণ অভ্যুত্থানের ফসল হাত থেকে বেহাত হইতে থাকে।